দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারেক রহমানের গাড়ি আটকিয়ে ভাঙচুর করতে সাধারণ জনতা, প্রত্যেকটা জনগণ আজ রাজপথে। এদিকে আজ দেশের প্রত্যেকটা জনগণ বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে তারেক রহমানের খারাপ অবস্থা করে দেশের মধ্যে অসংখ্য অনৈতিক কার্যক্রমের জন্য। সময় মাত্র 7 দিন। হ্যাঁ, ঠিক এক সপ্তাহ পর যে রিফাইনারি সারা দেশকে সচল রাখার জ্বালানি যোগায়, সেখানে এখন অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের মজুদ শূন্যের কোঠায়। দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি এখন বড় ধরনের সংকটে পড়েছে। এমন অবস্থায় আশঙ্কা করা হচ্ছে ভারতের চালে আটকা পড়েছে জামায়াত ও বিএনপি। দেশ চাচ্ছে আওয়ামী লীগের হাতে, কারণ নির্বাচনের পরে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাওয়ার কথা থাকলেও তারা মূলত এখনো মাঠেই রয়েছে। দেশ চালাতে প্রায় সকল বিষয়ে ব্যর্থ হয়েছে বিএনপি সরকার। দেশের অনেক খাম্বা তারেক নামে সবাই জানে চিনে, ও খাম্বা যত তা খাম্বা তো খাম্বার মতোই, তাই না? রাজনীতি যদি নাই থাকে তাহলে ও রাজনীতি করতে চায়। তারেক রহমান এই মাসের শেষের দিকে ভারত সফর করবেন এবং ডিসেম্বরের কথা বললেও সেপ্টেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন। শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারটা এরকমভাবে হচ্ছে, তিনি যেভাবে ভারতে গেছেন সেভাবেই বাংলাদেশে ফিরবেন, এরকম সিদ্ধান্তও নাকি হয়ে গেছে। 16 তারিখের মধ্যে বাংলাদেশ সরকার যদি পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ না করে, সেই ক্ষেত্রে ভারত এবং আমেরিকা যৌথভাবে বাংলাদেশের জন্য ব্যবস্থা। একটা ভয়ঙ্কর খেলায় মেতেছে বিএনপি। কিভাবে, আজকে সেই কথা বলবো। নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির বেশ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন যে আজকের ভিডিওটা ঠিক কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা নিউজটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আপনাদেরকে লাইন কাটে দিছে? শিকার আসবো অসম্ভব কথা। আমি বিল দিছি না 3 মাস, কিন্তু সবাই দিছে 100 জনের ভিতরে 5 জনের সমস্যা হয়েছেই পারে, কিন্তু এর জন্য হ্যাঁ অগ্রিম মাসের বিল আমরা অগ্রিম মাসে দিয়ে দিই। আমরা চাই আমরা ছেলে মেয়ে নিয়ে শান্তি সুষ্ঠুভাবে সারাদিন বাসা বাড়ির কাম করে আসা, যদি আমরা না ঘুমাইতে পারি তাহলে এর মতো অসহায় আমরা না। আজকে 2 দিন ধরে আমরা গোসল করি না, ঘরে রান্না বান্না কিচ্ছু নাই, মানে সব শেষ। মানুষের থাকার তো একটা অস্তিত্ব থাকতে হয়। পানি বন্ধ, কারেন্ট বন্ধ, তাহলে আমরা কেমন বাঁচবো? কারেন্ট নাই, আমরা তো প্রত্যেক মাসে দিয়ে দিই ক্লিয়ার করে। এখন যারা বিল করে, যারা বিল জমা রাখছে, তারা বিল দেয় না, জন্য কারেন্ট কাটতে দিচ্ছে। কয়দিন কবে কাটছে? 2 দিন আগে কাটছে। মোট কত ঘন্টা কারেন্ট নাই? কালকে 11টা থেকে। কালকে সকাল 11টা থেকে। কখন থেকে? বিল উঠাইতেছে ঠিকই, বাড়ি লাগান দেয়া বিল পরিশোধ করে না, ওপর পকেটে 6 টাকা সরকারের কাছে বিল পরিশোধ করে না, এই জন্য কারেন্ট বন্ধ করে দিয়েছে সরকারে। এই জন্য আমরা রাস্তায় নামছি, আমরা কারেন্ট চাই, কারেন্ট চাই। কারেন্ট ছাড়া আমরা কেমন কোম্পানি তরফ থেকে অসন্দেহ মনে আছি। কয়দিন থেকে কারেন্ট নাই? কালকে সকাল 10টা থেকে কারেন্ট নাই। কোন জায়গায় সেটা বলেন? করাল বস্তি
বিএনপি সরকার মানেই বিদ্যুৎ, পানি, সারের জন্য হাহাকার, একথা আবারও শোনা যাচ্ছে। বিদ্যুৎ দিতে পারেনি, খাম্বা দিয়েছিল তখন। আন্তর্জাতিকভাবেও তারেক রহমানের পরিচিতি হয়ে গেছিল খাম্বা তারেক হিসেবে। টাইম ম্যাগাজিন সম্প্রতি আমাদের সেই পুরনো খাম্বা তারেক বিতর্ক আবার স্মরণ করিয়ে দিয়েছে। আর এখন দেশের বিদ্যুৎ পরিস্থিতি এতটাই নাজুক যে কোনো কোনো এলাকায় 24 ঘন্টায় বিদ্যুৎ থাকছে মাত্র 7 ঘন্টা। ক্ষুব্ধ মানুষের হামলার আশঙ্কায় বিদ্যুৎ কর্মকর্তারা পুলিশের সহযোগিতা চাইছেন। এই পরিস্থিতিতে অনেকেই বলছেন তারেক রহমানের সরকার বিদ্যুতের কারণে বড় ধরনের জনরোষের মুখে পড়তে পারে। কেউ কেউ প্রশ্ন তুলছেন শেখ হাসিনা বিদ্যুৎ দিতে পারলে তারেক রহমান কেন পারছেন না। এই প্রশ্নটা রেখেই আজকের লোডশেডিং পর্ব শুরু করি। বিদ্যুৎ এমন একটি বিষয় যেখানে সরকারের প্রচারণা দিয়ে বাস্তবতা লুকোনো যায় না। জিডিপির হিসেব মানুষ যাচাই বাছাই করতে পারে না। বৈদেশিক মুদ্রার রিজার্ভের হিসাবও প্রতিদিন দেখে না মানুষ, কিন্তু সুইচ টিপে বাতি না জ্বললে মানুষ 1 সেকেন্ডেই বুঝে যায় সরকার কি করতে পারছে আর কি করতে পারছে না। ফ্যান বন্ধ, পানির পাম্প বন্ধ, দোকান বন্ধ, কারখানার মেশিন বন্ধ, শিশুর পড়াশোনা বন্ধ, অর্থাৎ বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সরকারের সাফল্যের ভাষণও অন্ধকারে চলে যায়। মানুষ গরমে হাঁসফাঁস করতে করতে বলে আগেই ভালো ছিলাম, শেখ হাসিনাই তো ভালো রেখেছিলেন। সংখ্যাগুলোর দিকে একবার তাকান। 10ই আগস্ট বিকেল 3টায় দেশে বিদ্যুতের চাহিদা ছিল 16,059 মেগাওয়াট, সরবরাহ ছিল মাত্র 12,388 মেগাওয়াট, ঘাটতি 3,671 মেগাওয়াট। পিডিবির কর্মকর্তারাই বলছেন এমন পরিস্থিতি আগে খুব বেশি দেখা যায়নি। বহু এলাকায় দিনে রাতে মিলিয়ে 10 ঘন্টারও বেশি বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। দক্ষিণাঞ্চলের 21 জেলায় 11ই আগস্ট সকালেও চাহিদার তুলনায় সরবরাহে 112 মেগাওয়াট ঘাটতি ছিল। শিল্প কারখানায় প্রতিদিন 6 ঘন্টার মতো লোডশেডিং হচ্ছে। একটি হিমায়িত খাদ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান বলছে শুধু উৎপাদন চালিয়ে রাখতে প্রতিদিন প্রায় 600 লিটার জ্বালানি পোড়াতে হচ্ছে। এটি আমার বলার কথা নয়, আপনারা নিজেরাই বুঝতে পারছেন। আপনাদের নিজেরাই অনেকেই লিখেন মাঝে মাঝে যে আপনার ভিডিও দেখতে পারি না কারণ বিদ্যুৎ নাই, চার্জ দিতে পারিনি, বা এরকম অনেক কিছু। এটা একটা একদম নিতান্ত মামুলি সমস্যা, কিন্তু বিদ্যুৎ না থাকাটা রাষ্ট্রের সবচেয়ে বড় সমস্যা। তাহলে প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই গরমের সমস্যা? গরমের কারণে বিদ্যুৎ বেশি ব্যবহৃত হচ্ছে সেই জন্য দিতে পারছে না? মোটেই না। দেশের 41টি বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি সংকট কিংবা মেরামতের কারণে পুরোপুরি বন্ধ থাকার খবর পাচ্ছি আমরা। গ্যাস ভিত্তিক কেন্দ্রগুলোর প্রায় 10,000 মেগাওয়াট উৎপাদন সক্ষমতা রয়েছে, অথচ উৎপাদন হচ্ছে প্রায় 3,500 মেগাওয়াট। বিদ্যুৎ উৎপাদনে প্রতিদিন 100 কোটি ঘনফুটের বেশি গ্যাস দরকার, পাওয়া যাচ্ছে 70 কোটি ঘনফুট। তেল ভিত্তিক কেন্দ্রগুলোর সক্ষমতা 5,000 মেগাওয়াটের বেশি, উৎপাদন হচ্ছে প্রায় 2,000। আদানির কাছ থেকে পিক আওয়ারে প্রায় 1,600 মেগাওয়াট পাওয়ার কথা, সেটিও নেমে এসেছিল 815 মেগাওয়াটে। পায়রা, মাতারবাড়ি, রামপাল, বড়পুকুরিয়া, এসএস পাওয়ার, কোথাও কয়লা, কোথাও যান্ত্রিক সমস্যা, কোথাও জ্বালানি সংকট। এখনো পর্যন্ত আদানির বিদ্যুৎ সরবরাহই সবচেয়ে বেশি নির্ভরযোগ্য। শেখ হাসিনা তাহলে ভুল করেননি বলেন? সরকারের কাছে এসবের নিশ্চয়ই ব্যাখ্যা আছে। গ্যাস নেই, কয়লা নেই, আবহাওয়া খারাপ, এলএনজি টার্মিনালে আগুন লেগেছে, ভারত থেকে বিদ্যুৎ কম এসেছে, সঞ্চালন লাইনের সীমাবদ্ধতা আছে, সবই ঠিক ধরে নিচ্ছি। কিন্তু সরকার তো ব্যাখ্যা দেওয়ার জন্য ক্ষমতায় আসে না, সরকার ক্ষমতায় আসে এসব সমস্যার সমাধান করার জন্য। শেখ হাসিনা ব্যর্থ হয়েছিল, শেখ হাসিনা পারেনি দেশ চালাতে, তাই তো তাকে ফেলে দিয়েছেন, তাই তো? কিন্তু ফেলে দিয়ে আপনারা কাকে এনেছেন? তারেক রহমানকে। সে পারছে না কেন? এখানেই সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নটি তারেক রহমানের সরকারের সামনে দাঁড়াচ্ছে যে শেখ হাসিনা যদি বিদ্যুৎ দিতে পারেন, তারেক রহমান পাচ্ছেন না কেন? শেখ হাসিনা তো কোনো জাদুর কাঠি দিয়ে বিদ্যুৎ তৈরি করেননি, তাকেও কয়লা কিনতে হয়েছে, গ্যাসের ব্যবস্থা করতে হয়েছে, এলএনজি আমদানি করতে হয়েছে, ভারত থেকে বিদ্যুৎ আনতে হয়েছে, বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে হয়েছে, জাতীয় গ্রিড সম্প্রসারণ করতে হয়েছে এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি সামলাতে হয়েছে। বরং 2009 সালে শেখ হাসিনা যখন ক্ষমতায় এসেছিলেন, বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল অত্যন্ত সীমিত। তাকে নতুন নতুন কেন্দ্র নির্মাণ করতে হয়েছে, সঞ্চালন অবকাঠামো বাড়াতে হয়েছে, গ্রামে বিদ্যুৎ পৌঁছাতে হয়েছে, আইন বদলে বিদ্যুৎ কেন্দ্রের ইন্ডেমনিটি দিতে হয়েছে। তারেক রহমান কিন্তু সেই বাংলাদেশ পাননি। তিনি এমন একটি বাংলাদেশ পেয়েছেন যেখানে পায়রা তৈরি, রামপাল তৈরি, মাতারবাড়ি তৈরি, বড় বড় গ্যাস এবং তেল ভিত্তিক কেন্দ্রগুলো তৈরি, জাতীয় গ্রিড বিস্তৃত,
ভারত থেকে বিদ্যুৎ আমদানির ব্যবস্থা তৈরি, এলএনজি অবকাঠামো তৈরি, অর্থাৎ তাকে বিদ্যুৎ ব্যবস্থা শূন্য থেকে তৈরি করতে বলা হয়নি, তাকে বলা হয়েছে তৈরি ব্যবস্থাটি সচল রাখতে। সেটাও যদি না পারেন তাহলে পারেনটা কি ভাই? বিদ্যুৎ কেন্দ্রে নাকি সরকার পরিচালনার সক্ষমতায়, কোনটাই তো আপনার পারার কোনো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না। কয়লা নেই, কয়লা আনার দায়িত্ব সরকারের। গ্যাস নেই, গ্যাসের ব্যবস্থা করার দায়িত্ব সরকারের। এলএনজি টার্মিনাল নষ্ট, বিকল্প ব্যবস্থা রাখা সরকারের দায়িত্ব। ভারত থেকে বিদ্যুৎ আসা কমে গেছে, কূটনৈতিক এবং বাণিজ্যিক ব্যবস্থাপনা সরকারের দায়িত্ব। কেন্দ্রের মেরামত হয়নি, সেটিও সরকারের দায়িত্ব। কিন্তু সরকার তো শুধু এক শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা করতে করতে মারা যাচ্ছে। প্রতিটি ব্যর্থতার পরে সরকার যদি সমস্যার কারণের তালিকা পড়ে শোনায়, তাহলে সরকার থাকার প্রয়োজনটাই বা কোথায় আমাকে বলেন? জনগণ সরকার নির্বাচন করে অজুহাত শোনার জন্য না, সমাধান পাওয়ার জন্য। আরেকটি বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, শেখ হাসিনার বিদ্যুৎ নীতির সমালোচনা অবশ্যই করা যায়। ক্যাপাসিটি চার্জ নিয়ে প্রশ্ন আছে, দ্রুত ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে প্রশ্ন করতে পারেন, আমদানি নির্ভর জ্বালানি কাঠামো নিয়ে প্রশ্ন করবেন, বিভিন্ন চুক্তির মূল্য নিয়েও প্রশ্ন করবেন। কিন্তু এই সমালোচনার মধ্যেও একটি বাস্তবতা কি মুছে ফেলতে পারবেন? বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তার আমলে কত গুণ বেড়েছিল, জাতীয় গ্রিড কতটা বিস্তৃত হয়েছিল, এবং দেশের অধিকাংশ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছিল। তারেক রহমানের জন্য রাজনৈতিক সমস্যাটা আসলে সেখানেই। কারণ যে মানুষ 10-15 বছর বিদ্যুৎ পেয়ে অভ্যস্ত হয়ে গেছে, তাকে আবার প্রতিদিন 10-12 ঘন্টা অন্ধকারে বসিয়ে রাখা যাবে? যাবে না তো। 2006 সালে বাংলাদেশের মানুষ বিদ্যুৎ চাইছিল, কিন্তু 2026 সালের বাংলাদেশের মানুষ বিদ্যুৎ হারাচ্ছে, যা পেয়েছিল তাও পাচ্ছে না। এই দুটি রাজনৈতিক মনস্তত্ত্ব এবং দুটি বিষয় এক জিনিস নয়। 2006 সালে মানুষ আপনার কাছে বিদ্যুৎ চাইছিল, আপনি দিচ্ছিলেন খাম্বা, কিন্তু এখন খাম্বা আছে, বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে, আপনি সরবরাহ করতে পারছেন না, আপনি যোগান দিতে পারছেন না। যা কখনো ছিল না সেটি না পাওয়ার খুব একরকম, কিন্তু যে সুবিধা মানুষ দীর্ঘদিন পেয়েছে সেটি হঠাৎ কেড়ে নেওয়ার অনুভূতি আরো তীব্র। মানুষের মনে তখন প্রশ্ন হয়, আগে যদি সম্ভব হয়ে থাকে এখন সম্ভব হচ্ছে না কেন? শেখ হাসিনা পারলে তারেক রহমান কেন পারে না? আওয়ামী লীগ পারলে বিএনপি কেন পারে না? এর মধ্যে আবার গ্রামের মানুষের উপর সংকটের চাপ বেশি দিচ্ছেন। শহরে তুলনামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ ধরে রাখার চেষ্টা হচ্ছে, অথচ গ্রামের বহু মানুষ ঘন্টার পর ঘন্টা অন্ধকারে থাকছেন, গরমে তড়পাচ্ছেন। এই জন্য এক ধরনের অঘোষিত বিদ্যুৎ বৈষম্য। রাজধানীতে বিদ্যুৎ গেলে মন্ত্রীরা টের পান, মিডিয়া টের পায়, ব্যবসায়ী গোষ্ঠী টের পায়। গ্রামের মানুষ অন্ধকারে থাকলে সরকার হয়তো মনে করে যে রাজনৈতিক চাপ কম হবে। এই হিসাব কিন্তু খুব বিপজ্জনক, কারণ 2006 সালে বিএনপি জামায়াত সরকারের বিরুদ্ধে বিদ্যুৎ নিয়ে যে ক্ষোভ তৈরি হয়েছিল, তার একটি বড় বিস্ফোরণ হয়েছিল কিন্তু গ্রামেই। কানসার্টের কথা তো মনে আছে আপনাদের, তাই না? বিদ্যুতের দাবিতে মানুষ মাঠে নেমেছিল, প্রাণহানি হয়েছিল, এবং শেষ পর্যন্ত বিদ্যুৎ সংকট বিএনপি সরকারের ব্যর্থতার জাতীয় প্রতীকে পরিণত হয়েছিল। আজও সেই বিপদের লক্ষণ দেখা যাচ্ছে, মানুষ বিস্ফোরণমুখ হয়ে উঠেছে। কোথাও মানুষ বিদ্যুৎ অফিসে যাচ্ছে, কোথাও ক্ষোভ বাড়ছে, কোথাও ফোন করে গালাগালি দিচ্ছে, কোথাও কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তা চাইছেন। আর 11ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়েও গ্যাস এবং বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মশাল মিছিল হয়েছে। অর্থাৎ সংকটটি এখন আর বাড়ির ফ্যান বন্ধ রাখার মধ্যে সীমাবদ্ধ নেই, সেটি রাস্তায় নেমে এসেছে, রাজনীতিতে ঢুকতে শুরু করেছে। যে মুহূর্তে লোডশেডিং মশাল মিছিলে পরিণত হয়, সরকারকে বুঝতে হবে সংকটটি রাজনৈতিক হয়ে গেছে। তারেক রহমান নির্বাচনের আগে আধুনিক বাংলাদেশ, প্রযুক্তি নির্ভর বাংলাদেশ, অর্থনৈতিক পুনর্গঠন, নতুন পরিকল্পনা অনেক কথা বলেছেন। টাইম ম্যাগাজিনের সাক্ষাৎকারেও ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে বড় বড় পরিকল্পনার কথা বলেছেন, যেখানে তাকে খাম্বা তারেক হিসেবে শুরু করা হয়েছিল সেই নিবন্ধটি। কিন্তু প্রধানমন্ত্রী সাহেব, বাংলাদেশের মানুষ এখন ভবিষ্যতের বিদ্যুৎ চাইছে না, আজ রাতের এই মুহূর্তের বিদ্যুৎ চাইছে। রাতে ঘুমানোর আরামে, একটু আরামে ঘুমানোর গ্যারান্টি চাইছে। বর্জ্য থেকে কবে বিদ্যুৎ হবে, 10 বছর পরে কত গাছ লাগাবেন, কোন মেগা প্রজেক্ট হবে, কত খাল কাটবেন, এসব কথা মানুষ শুনবে পরে। আজ রাতে তার শিশুটি গরমে ঘুমাতে না পারলে, পানির পাম্প না চললে, দোকানের ফ্রিজ বন্ধ থাকলে, কারখানার মেশিন থেমে থাকলে সেই মানুষ সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা শুনতে চাইবে না। এই জায়গায় শেখ হাসিনা আর তারেক রহমানের তুলনাটি সরকার নিজেই তৈরি করে ফেলেছে। কারণ শেখ হাসিনাকে এখন ক্ষমতায় থাকতে হচ্ছে না তার সাফল্যের দাবি প্রমাণ করার জন্য। তার তৈরি করে দেওয়া বিদ্যুৎ কেন্দ্রগুলোই নিজেরা সাক্ষী দিচ্ছে, গ্রিড সাক্ষী দিচ্ছে, অবকাঠামো সাক্ষী দিচ্ছে। আর সেই অবকাঠামোর পাশে বসেই মানুষ অন্ধকারে ঘুমাতে পারছে না, বদদোয়া দিচ্ছে, তারেক রহমানের সরকারকে যাচ্ছে তাই বলে গালাগাল দিচ্ছে।
এটাই তারেক রহমান সরকারের জন্য সবচেয়ে বিব্রতকর ছবি। 2006 সালে প্রশ্ন ছিল খাম্বা আছে, বিদ্যুৎ কোথায়? 2026 সালে প্রশ্নটি আরো কঠিন। এখন খাম্বা আছে, বিদ্যুৎ কেন্দ্র আছে, জাতীয় গ্রিড আছে, আমদানির ব্যবস্থা আছে, উৎপাদন সক্ষমতা আছে, তাহলে বিদ্যুৎ নেই কেন? আমার সন্তান কেন ঘুমাতে পারে না? আমার সন্তান কেন লেখাপড়া করতে পারে না? আর সেই প্রশ্নগুলোর উত্তর যদি তারেক রহমানের সরকার দ্রুত দিতে না পারে, তাহলে বিদ্যুৎ শুধু এই সরকারের প্রথম বড় ব্যর্থতা হবে না, এটি সরকারের বিরুদ্ধে প্রথম বড় জনরোষের কারণ হয়ে উঠবে। কারণ ইতিহাস কখনো কখনো একই মানুষকে একই প্রশ্ন দ্বিতীয়বার করে। তারেক রহমানের ক্ষেত্রে প্রশ্নটি আবার ফিরে এসেছে। এবার শুধু পার্থক্য যে 2006 সালে বিদ্যুৎ কেন্দ্রই যথেষ্ট ছিল না, 2026 সালে শেখ হাসিনা বিদ্যুৎ কেন্দ্রগুলো বানিয়ে রেখে গেছেন। তারেক রহমানের কাজ ছিল সেগুলো চালিয়ে আলোটা জ্বালিয়ে রাখা সারা বাংলাদেশে। তারেক রহমান যদি আলো জ্বালাতে না পারেন, তাহলে বাংলাদেশের মানুষ প্রশ্ন করতেই পারে, শেখ হাসিনা পারলেন, আপনি পারছেন না কেন? আওয়ামী লীগ পারলে আপনি পারেন না কেন? আওয়ামী লীগ আলো দেয় আর বিএনপি অন্ধকার দেবে, শেখ হাসিনা বিদ্যুৎ দেয় আর আপনি দেন খাম্বা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।